ঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ, যেই ঘ্রাণ হিন্দুস্তানের জমিনে এমন যে হারতে পারে না, ধরতে পারে না তাদের জন্য। আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানির সুযোগ্য সাহেবজাদা আসাদ মাদানি, উনি বাংলার জমিনে একাধিকবার এসেছেন। উনি একটা ঘটনা শোনাইছেন যে হিন্দুস্তানের জমিনে এমন একটা অঞ্চল ছিল, এমন একটা এলাকা ছিল, যে এলাকার সবাই মূর্খ ছিল। কি ছিল? মূর্খ ছিল। তো কেউ কোরআন পড়তে পারতো না, নামাজ, হাদিস, এলেম তাদের মধ্যে কোনো জ্ঞান ছিল না। তো ওই এলাকার একজন লোক মারা যাওয়ার পরে তখন লোক খুঁজতেছে যে জানাজা কিভাবে দিব, জানাজা ছাড়া তো মুসলমানের লাশ দাফনও করা যায় না। তো খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা পাওয়া গেছে। লম্বা ঘটনা, মানে আমি সংক্ষেপ করতেছি যে অনেক খোঁজাখুঁজির পর একজন পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা পাওয়া গেছে। তাকে বলতেছে এমন 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 যে আমরা লোক পাই নাই, আমাদের এলাকা হলো মূর্খ অঞ্চল, যেখানে কারো কোনো লেখাপড়া নাই, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। তো আপনি আমাদের এই ভাইকে আপনি জানাজার নামাজটা পড়ে কাফন দাফন করে দেন। তো যেই পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা লোক, উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা। তো উনি নামাজ পড়ালেন, জানাজা দিলেন, কবরে রাখলেন। তো কবরে রাইখা যখন চলে গেছে, চলে যাওয়ার পর উনি দেখলেন যে আমার যে সরকারি যে আইডি কার্ড, কাগজপত্র এগুলা নাই। হুট করে ওনার মাথায় কি হলো, গন্ডি মারলো যে এই কাগজপত্র কোথায় পড়লো। এই কাগজপত্র ছাড়া এমনি তো লেট হয়ে গেছে, আবার এটা ছাড়া তো সম্ভব না। তখন ওনার মাথায় আসলো যে না, মনে হয় ওই কবরে পড়ে গেছে। যখন লাশ রাখতে গেলাম তখন মনে হয় পড়ে গেছে। তখন আল্লাহর বান্দা আবার ফিরলেন আগের জায়গায়, গিয়ে বলতেছে যে আমার যে কাগজপত্র ছিল সেটা মনে হয় পড়ে গেছে কবরে, আপনাদের সহযোগিতা লাগবে, আসেন আমরা কবরটা আবার খুঁড়ি। কবর খোঁড়া মাত্রই একটু যখন ফাঁকা করছে, তখন দেখে যে কবর থেকে ঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ, যেই ঘ্রাণ ইতিপূর্বে ওই অঞ্চলের মানুষ কখনো শুনে নাই। এমন ঘ্রাণ তাদের নাকে লাগে নাই কোনো সময়। তারপরে উনি আরো অবাক হয়ে গেলেন যে এমন ঘ্রাণ আসতেছে, কি এমন। তো আস্তে আস্তে উনি বাঁশ সরাইলেন, সরাইয়া ফাঁকা করে উনি যখন ফাঁকা করলেন, তখন কবর খুঁড়ে দেখে যে কবরের ভিতরে ফুল আর গোলাপ দিয়ে ওই কবরকে সাজানো হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা এই অবস্থা দেখার পর অবাক হয়ে গেলেন যে তিনি কে, এমন ব্যক্তি যে মূর্খ অঞ্চলের ব্যক্তি হয়ে কি আমল করছে, তার সেই গোপন আমল কি ছিল, আমিও তার মতো হতে চাই। তখন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তির কে এমন আছে নিকটতম, যে সন্তান, ছেলে, মা বাবা এমন কেউ আছে কিনা। যখন জিজ্ঞাসা করতে লাগলেন, তখন এক ব্যক্তি বললেন যেই ব্যক্তি মারা গেছে ওনার একমাত্র একটি কন্যা সন্তান দুনিয়ার জমিনে আছে, আর কেউ ওনার নাই। তখন আল্লাহর বান্দা ওনার সন্তানের দিকে যাইলেন, বাড়িতে গেলেন, গিয়া বলতেছে ওগো মা, তোমার বাবাকে আমি কবরে রাখলাম, রাখার 30 মিনিট অথবা 40 মিনিট পর আবার আমি গেলাম আমার দরকারে, আমার সরকারি কাগজপত্র পড়ে গেছে। আমি গিয়ে যখন কবর খুঁড়লাম তখন দেখতে পাইলাম এত সুন্দর ঘ্রাণ আর এত সুন্দর ফুলে সজ্জিত। উনি ওনার মেয়েকে বলতেছে তোমার তো বাবা, তুমি তো দেখেছো দুনিয়ার জমিনে থাকাকালীন কি করেছে, কি আমল করেছে, তার মতো আমিও হতে চাই। সে কি আমল করেছে তার মতো আমি আমল করতে চাই। তখন আল্লাহর বান্দি বলতেছে আমি তো জানি না, আমার বাবা একজন কৃষক লোক ছিল, সারাদিন খেতে খামারে কাজ করত, কিন্তু সন্ধ্যার পরে যখন সমস্ত কাজ শেষ হয়ে যেত তখন তিনি আসতেন, আইসা ওযু করতেন পাক পবিত্রতার সাথে। এখানে একটা বই আছে দেখছি, ওই বইটা নিয়ে তিনি বলতেন যে এই সচ্চা কাহা হ্যাঁ,
এ আল্লাহ কা কালাম হে, এই মাওলা কা কালাম হে, এইভাবে তিনি পড়তেন আর হাতগুলো এদিকে এমনি ইশারা দিতেন। তিনি এই বই পড়তে পারতেন না। তখন আল্লাহর বান্দা বললেন, কি এমন বই আমি দেখি? এই বই দেখা মাত্র তিনি বলতে লাগলেন, এটা কোনো সাধারণ বই না, এটা কোনো বই না, এটা কোনো বই না, এটা হলো আল্লাহর কালাম, আল্লাহর কালাম। এটা দুনিয়ার কোনো সাধারণ বই না, এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, কোরআন শরীফ। বললেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, কোরআনের হাদিস জানে না, তর্জমা জানে না, শুধুমাত্র মহাব্বতের সাথে, ইয়াকিনের সাথে এই কোরআনের উপর ইশারা দেওয়ার কারণে কোরআনকে প্রতিনিয়ত আত্মসম্মানের সাথে, মর্যাদার সাথে, সম্মানের সাথে যখন তিনি ইশারা করতেন, একটু ধরতেন, এই উসিলায় আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিচ্ছে। তাহলে আমরা যারা একেবারে বৃদ্ধ হয়ে গেছি, আমাদের জন্য সুবর্ণ সুযোগ। যে কোরআন শিখতে পারি নাই বা এখন পারবো না, তার মানে এই নাই কোরআনকে আমরা শোকেসের ভিতরে প্যাকেট করে সাজায় রাখবো। প্যাকেটে সাজায় রাখার জিনিস কোরআন না। এই কোরআনকে ধরতে হবে, পড়তে হবে, শিখতে হবে। এই কোরআন যদি শিখি, কোরআন যদি শিখাই, তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি আর শৃঙ্খলা, শান্তি ফিরে আসবে। যত অশৃঙ্খলার বিশৃঙ্খল, এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের আর পথভ্রষ্ট হব না। কারণ আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যে বিদায় হজের ভাষণে বলে গেছেন যে আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো আমার রেখে যাওয়া সুন্নত। এই দুইটা জিনিস যে আঁকড়ে ধরতে পারবে, কখনোই তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে না। এই জন্য আমরা যারা আছি, মুসলমান দাবি করতেছি, মুসলমানের সন্তান হিসেবে আমরাও শিখতে হবে। যদি শিখতে না পারি, আমাদের সন্তানদেরকেও শিখাইতে হবে। যদি তাও না পারি, তাহলে যারা কোরআন শিখায়, শিক্ষা দেয়, আলেম আছে, তাদেরকে আমরা মহাব্বত করব, সাহায্য করব, সহযোগিতা করব। কেন? যে হাদিস আমি শুনাইছি যে আলেমদেরকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তবে তাদের বিরোধিতা করা যাবে না অন্যায়ভাবে বিরোধিতা করলে কি হয়ে যাবে? ধ্বংস অনিবার্য। কারণ আল্লাহ রসুলের হাদিস। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায় দেখ, এবং আমরা যেন সকলেই এই কোরআনের শিক্ষাকে গ্রহণ করতে পারি, অর্জন করতে পারি। সকলে তৌফিক দান করো। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়বেন।